তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন সহ আরও অন্যান্য, সোহম চক্রবর্তী অভিনীত ছবি শাস্ত্রী। তো সেই ছবিটা সম্বন্ধে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়কে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং সেখানে সেই শাস্ত্রী ছবি নিয়ে তারা কী বিষয়ে কথা বলেছেন সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো তাকে প্রশ্ন করায় শাস্ত্রী সম্বন্ধে প্রশ্ন করা হয় এবং সেখানে বলা হয় যে আমরা জানি শাস্ত্রী ছবির যে বিষয়বস্তু জ্যোতিষ এবং বিজ্ঞান, তারা কোন বিষয়টাই বেশি আশ্বস্ত। তো তারা দেবশ্রী রায় এবং মিঠুন চক্রবর্তী তার দুজনকে এই প্রশ্নটা করা হলে তারা পরিষ্কারভাবে একটা কথা বলে যে তারা কিন্তু জ্যোতিষশাস্ত্রটাকে বেশি পছন্দ করে, কারণ তারা ছোটোবেলা থেকে জ্যোতিষশাস্ত্র চোখে দেখা যায় না, হয়তো সেটাকে অনুভবও করা যায় না, বাট জ্যোতিষশাস্ত্র হচ্ছে এমন একটা শাস্ত্র যেটা কিন্তু সত্যি কথা বলতে মিঠুন চক্রবর্তী তিনি বলছেন আমি বিশ্বাস করি জ্যোতিষশাস্ত্র, কারণ জ্যোতিষশাস্ত্র বলে কিছু হয় আমি জানি, আমার মনে হয়। এবং যখন দেবশ্রী রায়কে এই প্রশ্নটা করায়, দেবশ্রী রায়ও একটা কথা বলে যে আমার আংটিগুলো দেখুন, তাহলেই বুঝতে পারেন আমি জ্যোতিষশাস্ত্রে কতটা বিশ্বাসী। এবং মিঠুন চক্রবর্তী যখন সে আংটিগুলো দেখে তিনি একটা কথা বলেন যে আমি কিন্তু কোনো আংটি বা পাথরে কোনো বিশ্বাস করি না, আমি সাধারণত গ্রহ নক্ষত্রের উপর একটা বিশ্বাস করি যে জ্যোতিষশাস্ত্র বলে কিছু একটা অবশ্যই রয়েছে। এবং সত্যি কথা বলতে সেটা সেই কারণে অনেক সময় মানুষের ভাগ্য খারাপ যাওয়া বা সময় খারাপ যাওয়া এটা কিন্তু হতে থাকে এই জ্যোতিষশাস্ত্রের কারণে। তো তিনি কিন্তু পরিষ্কারভাবে এটা একটা জিনিস বলেছেন যে জ্যোতিষশাস্ত্রের যে মূল বিষয়বস্তু, তিনি কিন্তু কোনো বাস্তবে যে যারা জ্যোতিষবিদ্যা বা জ্যোতিষ চর্চা করে পাথর বা আংটি দিয়ে সেই বিষয়ে তিনি খুব একটা বিশ্বাসী নয়, বাট তিনি কিন্তু জ্যোতিষশাস্ত্রটাকে খুব বিশ্বাস করেন এবং তিনি মনে করেন যে জ্যোতিষশাস্ত্রের যে বিষয়গুলো বলা থাকে যে সময় খারাপ যেতে সেই জিনিসগুলো কিন্তু মেডিকেলি হতে পারে এবং সেই জিনিসগুলো তিনি কিন্তু বিশ্বাস করেন। এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তাদের এই শাস্ত্রী ছবিটা বক্স অফিসে কতটা সফল হবে বা কতটা সফল হবে না সেটা নিয়ে তারা কনফিডেন্ট নয়, কিন্তু তারা এটুকু বলতে চেয়েছে যে ছবিটার কিন্তু খুব ভালো একটা ছবি, ছবির কনসেপ্ট খুব ভালো এবং সত্যি কথা বলতে তাদের যারা যারা এই ছবিতে অভিনয় করেছে প্রত্যেকের কাজ খুব ভালো। তো এটা থেকে একটা জিনিস তো ক্লিয়ার যে ছবিটা ডেফিনেটলি ভালো হতে চলেছে এবং তিনি এরা বারবার করছেন ছবিটা বক্স অফিসে কতটা পারফর্ম করবে, কতটা ভালো কালেকশন করবে সেটা তো দর্শক বলবে, বাট ছবিটা যে ভালো একটা ছবি হতে চলেছে সেটা নিয়ে কোনো ডাউট বা সন্দেহ না থাকার করায় তিনি এরকম কিন্তু একটা ক্লিয়ার করেছেন। এর পাশাপাশি এই ছবির যে পরিচালক প্রতীকৃত বসু তাকে নিয়েও কিন্তু তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন প্রতীকৃত বসু তিনি কিন্তু খুব ভালো একজন পরিচালক, তিনি কিন্তু সমস্ত দিকটাকে ভালোভাবে ব্যালেন্স করে করতে পারেন। তিনি কিন্তু একটা ছবির ক্ষেত্রে যে জ্যোতিষবিদ্যার যে শাস্ত্র সেই সাইডটা তিনি ভালোভাবে ব্যবহার করেছেন এবং পাশাপাশি তার পাশাপাশি যে কমার্শিয়াল কিছু এলিমেন্ট কিন্তু রাখার চেষ্টা করেন। সুতরাং দুটো জিনিসকে তিনি কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স করে ছবি বানাতে জানেন এবং তিনি খুব ভালো একজন দক্ষ পরিচালক। তিনি কিন্তু খুব কমই কাজ পেয়েছেন, তবে তার কাজের কিন্তু প্রচণ্ড দক্ষতা রয়েছে। তবে সেদিন এটা বলতে চাইছেন যে তিনি কিন্তু নতুন পরিচালক হলেও তার কাজের কিন্তু ভ্যারাইটি রয়েছে, তিনি কিন্তু কাজ কিন্তু খুব ভালো করতে পারেন। তো এটা থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার যে তারা কিন্তু ছবি নিয়ে প্রচণ্ড কনফিডেন্স, তাদের ছবি যে ভালো একটা ছবি হয়েছে নিয়ে কোনো সন্দেহ নেই। আর তারা এটা বলতে চাইছে তারা ছবিটা মানুষজন দেখবে কি দেখবে না সেটা সময়ের ওপর নির্ভর করছে, কিন্তু আমরা ছবিটা ভালো বানিয়েছি এটুকু বলতে পারি। তো এটাই তাদের মোটামুটি একটা কনফিডেন্স। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে শাস্ত্রী ছবিটা ডেফিনেটলি আর যাই হোক খারাপ ছবি না, কারণ মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায় তারা যখন পরিষ্কারভাবে একটা কথা ক্লিয়ার করছেন যে, তো সেই কারণে ছবিটার প্রতি একটা আস্থা বা বিশ্বাস তো অবশ্যই রয়েছে। তো এখন দেখার মতো বিষয় হচ্ছে যে দুর্গাপুজোর সময় কোন ছবিটা মানুষ দেখে, টেক্কা নাকি বহুরূপী নাকি শাস্ত্রী, কোন ছবিটা মানুষ দেখে সেটা দেখার মতো বিষয় হবে। এবং তার পাশাপাশি একটা কথা বলতে চাই ছবিটা ডেফিনেটলি ভালো হতে চলেছে। তো আজকের ভিডিও এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।